এত ছোট লোকের মেন্টালিটি নিয়ে ভাই টিম করতে আসলে হয় বলো? মাঠের খেলা শেষ হলেও বিপিএলের ছাপ এখনও দেখা যায় হোম অফ ক্রিকেটে। সেই সাথে রয়ে গেছে বিপিএলের সেই পুরনো কলঙ্ক, পারিশ্রমিক বিতর্ক। সব আসরের মতো এবারের আসরে নানান নিয়ম তৈরির পরেও প্লেয়ারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার কাজটা ঠিকঠাকভাবে করতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল, এবং ফ্রাঞ্চাইজিদের উদাসীনতা ক্রিকেটারদের যেভাবে ভোগাচ্ছে, তাতে হয়তো সামনের আসরে খেলার আগে আরও কয়েকবার ভাবতে হবে এসব খেলোয়াড়দের সেসব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে। আমি 56 মধ্যে 15 পাইছি, এখনো টাইম দিয়েছি, কিন্তু বুঝছেন এখন বলতেছে যে ওটা তো টাকা দেওয়া আছে, কুসো টাকা মায়ের খাওয়ার কোনো পসিবিলিটি নাই। এত ছোট লোকের মেন্টালিটি নিয়ে ভাই টিম করতে আসলে হয় বলো? অথচ টুর্নামেন্টের বাইলস অনুযায়ী খেলা শেষ হবার আগেই ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা অন্তত ৭৫% পারিশ্রমিক। রাজশাহী আর রংপুর বাদে যে নিয়ম মানেনি কেউ। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবির হাতে থাকায় অনিশ্চয়তা না থাকলেও শরীফুল মাহেদিরাও বুঝে পাননি ৫০%-এর বেশি। বাকিরা তো আরও দুশ্চিন্তায়। ঢাকা আর নোয়াখালীর বেশিরভাগ ক্রিকেটারই পেয়েছেন মাত্র ২৫%। চেক দেয়া হলেও সে অ্যাকাউন্টগুলোতে টাকা নেই। একাধিকবার সে চেক নিয়ে টাকা তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বাড়ছে ক্ষোভ। ওরা আমার চেক দিয়ে 1 সপ্তাহ হয়েছে, দিতে মানা করলো কেন? আমার কন্ট্রাক্ট 1 কোটি টাকা, আমি 23 লাখ টাকা পাইছি। আপনার মতো সাইফ হাসানও শুধুমাত্র 20% টাকা পাইছে, তাই তো? হ্যাঁ। ক্রিকেটারদের মাঝে অসন্তুষ্টি বাড়ায় টনক নড়েছে গভর্নিং কাউন্সিলের। ফ্রাঞ্চাইজি মালিকদের কাছে পাঠানো হয়েছে চিঠি, বেঁধে দেয়া হয়েছে 15 দিনের সময়সীমা। এর মধ্যে পাওনা পরিশোধ না করলে জমা থাকা গ্যারান্টি মানি থেকে টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেখানেও আছে ঝামেলা। সরাসরি চুক্তিতে যাওয়া ক্রিকেটাররা পাবেন কেবলই ভিত্তিমূল্যের অঙ্ক, অথচ ওই খেলোয়াড়রাই নিলামে নাম তুললে পেতে পারতেন আরও বেশি অর্থ। তবে নিয়ম না মানা এসব ফ্রাঞ্চাইজিদের ভবিষ্যৎ কি? সামনের আসরেও ঢাকা কিংবা নোয়াখালীর মতো দলগুলোকে অংশগ্রহণ করতে দেবে কিনা বিসিবি? আপাতত এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে গভর্নিং কাউন্সিল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।